প্রভাকর, 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 ও যা হয়েছে তা ভেবে কোনো লাভ নেই। অন্ধকারে বসে কি হবে? আমি আর তোর মামা অনেক ভেবে চিন্তে একটা উপায় ঠিক করেছি। আমাদের কথা কিন্তু তোকে শুনতেই হবে। মামা একটু পরেই চলে যাচ্ছে। ঠিক হয়েছে এই মাসে তোদের বিয়েটা সারা হবে। কেন মিছিমিছি এত ভাবছিস? তোর উপর আমাদের কোনো রাগ নেই, কিন্তু আমি এই গাড়িতেই চলে যাচ্ছি। আমাকে তো কালকে অফিসে আবার হাজিরা দিতে হবে। তোদের চিঠিটা পেয়ে আমি একদিনে ছুটি নিয়ে দৌড়ে এসেছি। দক্ষিণের ট্রেন এখনো যায়নি, তারও 15 মিনিট পরে উত্তরের ট্রেন। গাড়িগুলো তো এখান থেকেই সব বদল হয়। তাহলে স্টেশনে একটু আগে যাওয়া তো ভালো। দাদা, তুমি প্রভাকরকে একটু বুঝিয়ে বলো। আমি ব্যাপারটা যে এত দূর গড়িয়েছে আমি ঠিক বুঝতে পারি। অবশ্য এরকম ঘটনা আজকাল গায়ে গায়ে তো হচ্ছেই। ডাক্তার তুই রামুকে একটু বল আমার ব্যাগটা কি স্টেশনে যাবে। হ্যাঁ 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 বলছি। রামু, রামু, আসুন, ওকে বল একটা সেকেন্ড ক্লাসের টিকিট কাটে। কে জানে রামুদা বোধহয় এখন কোথাও শুয়ে শুয়ে ঢুলছে। দেখ রামু, রামু, বল। কি বলতে চাইছিস বল। তোর জন্য যে মেয়েটার সম্পদ পেয়েছিলাম আমরা একটু কথা বলছিলাম। কথা বললে কি সবকিছু ঠিক হয়ে যাবে? ঠিক আছে, আমি যাচ্ছি। দেখ তোর যা বলা তাড়াতাড়ি বল, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে তো। মেয়েটার গোষ্ঠীটা সঙ্গে করে এনেছি, তোর মাকেও দেখিয়েছি। গোষ্ঠীটা খুব ভালো। তোর এই বিয়েটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এই সমস্যাটা তাড়াতাড়ি মিটে যাবে। আর এই উত্তরে যাবার এই গাড়ি করেই আমি আমাদের সম্মতির কথাটা ওদের জানিয়ে আসবো। মামা কি ও অসহায়। হ্যাঁ, আরে ওকে তো আমাদের রক্ষা করতেই হবে। ওর জীবনের জন্য, ওর এই পরিস্থিতির জন্য আমি নয়, আমি কিন্তু কথাটা যে তোমাদের কি করে বলি। আচ্ছা শোন, আমি তো সামনের রোববার আবার আসছি, সেদিন সব কিছু ঠিক করবো। দাদা, রামু স্টেশনে চলে গেছে, তুমি তাহলে আর দেরি করো না। রবিবার তো আবার আসছোই। বাবা, তোকে না আমার একটা কথাই বলার আছে, তুই যেন কোনো বোকামি করিস না। এই পরিবার কার সৌভাগ্যের জন্য আমি ঠিক জানি না, একটা সুনাম অর্জন করেছে। তুই কেন এই পরিবারের মুখে কালি লেগেছে। আমি আসছি। বাবা কোথায়? বারান্দা। ঠিক আছে, চল আমি আসছি। চলো।
হ্যাঁ? আলোর উপর তোর এত বিরক্তি কেন? আমার তোমার হ্যাঁ, আমরা তোর আলো নিভিয়ে অন্ধকারে বসে নেই। তোমরা তোমাদের মনের আলো নিভিয়ে বসে আছো মা। সাহিত্য জানি আমি দোষ করেছি, কিন্তু কিন্তু শান্তার জীবনটাকে নিয়ে তোমরা কি করতে চাইছো? শান্তা এবার নিচ্ছি, তার সাবধান হওয়া উচিত ছিল। না, অপরাধ আমার। আমি ওকে ভুল পথে চালিত করেছি, আমার খুশি মতো কাজ করেছি। সেই জন্যই তোর বাবা সবসময় বলে যে বাড়িতে কোনো অল্প বয়সী কাজে নেই না। আমি তার কথা শুনিনি, আমি তোকে বিশ্বাস করেছি প্রভা। মা, মা, আমি ওকে ভুলতে পারবো না মা। ওকে বুঝতে তো কেউ বলছে না। ওকে পরিত্যাগ করাও সম্ভব। ওকে তাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, ও এখানেই থাকুক। শোন, আমি আর তোর মামা অনেক ভেবে চিন্তে একটা উপায় পাবো। ওকে যদি এখান থেকে তাড়িয়ে দিই, আর যদি ও আত্মহত্যা করে তাহলে তো হয়েই গেল। তাই লোক জানাজানির আগে কিছু একটা ঠিক করে ফেলতে হবে। কি ঠিক করলে ডাক্তারনি? এই মেয়েটাকে কিন্তু আমি কষ্ট দিতে দেব না। ওকে কষ্ট দেওয়ার ইচ্ছে কারোরই নেই। আমি খুশি করতে চাচ্ছি বুঝি। উফ, তুমি একটু চুপ করবে? লজ্জার হাত থেকে, বিপদের হাত থেকে আমরা কি করে নিস্তার পাবো সেই চেষ্টা করছি, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাসছো। তোমার লজ্জা করছে না? লজ্জা আমার কিসের দোষ? মেয়েটা ভালো, ওর কোনো দোষ নেই। তোমার ছেলেই ওকে নষ্ট করেছে। আমি তা স্বীকার করছি বাবা। হ্যাঁ, তা তো স্বীকার করতেই হবে। এরকম ঘটনা আজকাল আকছাড়ি ঘটছে, আর আগেও ঘটেছে। সবাই বলবে যে ওই মেয়েটাই চরিত্রহীন, তাকে বাড়ি থেকে দূর করে দেবে, আর না হলে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেবে। যদি সেটা সম্ভব না হয়, যদি সেটা সম্ভব না হয়, তাহলে ওই বাড়িরই কোনো চাকর বাকরের সঙ্গে তার বিয়ে দিয়ে দেবে। মা, মা, তুমি কি রামুর সঙ্গে শান্তার বিয়ে দেবে বলে ঠিক করেছো? ও, এটাই বুঝি তোমার আর মামার মত, তাই না? কেন? এটা অপরাধের কি আছে? রামু এসবের কিচ্ছু জানে না। যা রামু জানুক বা না জানুক, আমাদের কথা তাকে শুনতে হবে। সে এত বছর আমাদের বাড়ির নুন খেয়েছে, একটা কৃতজ্ঞতা নেই। ডাক্তারনি, তাকে খেতে দাও বলে তাকে দিয়ে একটা কাজ করাতে পারো না? একটা কথা ভালো করে শুনে রাখো, যদি ওই মেয়েটাকে কষ্ট না দিয়ে তোমরা কিছু একটা উপায় ঠিক করতে পারো, তাহলে আমার কাছে এসো, আমি টাকা রাখবো। তোর বাবার কথা ছাড়তো, আমি রামুর সাথে কথা বলবো। শান্তাকে রাজি হও। কেন রাজি হবে না কেন? কারণ কারণ ও আমাকে ভালোবাসে। ভালোবাসে? ভালোবাসে বলে তোকে ও স্বামী হিসেবে পেতে চায়, এ কথা ও তোকে বলেছে? না। তাহলে কি তাহলে? দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দে তো, তুই কি ওকে বিয়ে করতে চাস? কি হলো, উত্তর দে। আচ্ছা, ও কি আমাকে ভালোবাসতে পারে না? না, পারে না। কেন? কারণ ও এবারে ছি, আমাদের একটা বংশমর্যাদা নেই। কিন্তু কিন্তু ও একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসেছে। ও তোকে ভালোবাসতে পারে না, তোকে ভালোবাসার কোনো অধিকারই ওর নেই। ওর যদি ভালোবাসারই হতো তাহলে ও রামুকে ভালোবাসতে পারতো। ওকার মতো কথা বলো না। আমার মাথা খারাপ করে দিস না প্রভাকর।
মানুষদের জীবন শুধু একবার, একটা অসাবধানতার ফলে যদি সেই জীবনটা নষ্ট হয়ে যায় তাহলে কোনোদিনই আর শান্তি পাবো না। আমাকে খোলাখুলি একটা কথার উত্তর দিতে প্রভাকর। ও তোকে ভালোবাসবে আর ভালোবেসেছে। ব্যবসায় লাভ ওরা কি করে উঠাতে হয় তা খুব ভালো করে জানে। কিন্তু আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে তুই কি ওকে ভালোবাসিস? কি হলো, উত্তর দে। ভালোবাসিস? আমাকে প্রশ্ন করো। ও, তাহলে তুই ওকে ভালোবাসিস, তাই তো? আমি ওকে বিয়ে করব বলেছি? না, আমি ওকে বিয়ে করব না। আমি জানি প্রভাকর, আমি জানি তুই যে এ ব্যাপারে কোনো চিন্তাবিধি করবি না, তা আমি খুব ভালো করে জানি প্রভাকর। আমি শান্তার সঙ্গে কথা বলতে চাই, আলাদা একবার। হ্যাঁ, তুই দাঁড়া, আমি ওকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। শোন, ও কিন্তু তোকে বেকায়দায় ফেলার চেষ্টা করবে। তুমি যাও, পাঠিয়ে দাও। খুব সাবধানে কথা বলিস প্রভাকর। মা, তুমি যাও তো। দেখো, আমি তোমার উপর অন্যায় করেছি। আমার আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিন্তু আমি তোমাকে বিয়ে করার দায়িত্ব নিতে পারবো, কারণ সমাজে আমাকে মাথা উঁচু করে বাঁচতে হবে। আর এছাড়া আমার বাবা মা মামা এরা কেউ এই সম্পর্কটাকে মেনে নেবে। তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, আমি তোমাকে রোজ দেখতে চাই। একটা কথা বলিস, তোমাকে এটা শুনতে হবে সাথে। দেখো, এছাড়া অন্য কোনো উপায় নেই। তুমি আমার উপর রাগ করো না, আমি তোমাকে ভালোবাসি। দেখো, ভেবে চিন্তে কাজ না করার ফলে একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি প্রায়শ্চিত্ত করবো। আমি প্রায়শ্চিত্ত করবো না। তোমার সকল সুখ স্বাচ্ছন্দ্যের দায়িত্ব আমার, কেবলই আমার। আমি তোমার বিয়ে দেবো সাথে, রামুর সঙ্গে তোমার বিয়ে দেবো। শান্তা, শোন, আমার জীবন থাকতে ওই মেয়েটার ইচ্ছে পূর্ণ হতে আমি দেবো না।
আর ওই মিথ্যে চোখের জল দেখে তুই যদি বিয়ে করতে এগিয়ে যাস তাহলে শুনে রাখ, আগে এখান থেকে আমার মৃতদেহ সরাতে হবে। মা, তুই বলে ওর সাথে এত ভালোভাবে কথা বলবি, অন্য কেউ হলে ওভাবে ছুটে গেলে মারটা এক লাথি। কি রে, তোমাদের আর্থিক পেশ করেছো? কি রে, তুই যে এভাবে দাঁড়িয়ে আছিস? শোন, এটা একটা বড় বংশ, দেখিস তুই আবার এর গায়ে তালি লাগাস না যেন। প্রভাকর! প্রভাকর! কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? এই, তুই ওই গাড়ির তলায় মাথা দিতে গেছিলি তাই না? না না, ও তো গাড়ি চড়তে গেছিল। কেন তোমরা ওকে এখানে টেনে এনেছো? ও যেখানে খুশি যাক, যা ইচ্ছা করুক, তাতে তোমাদের কি? তুমি চুপ করো। মেয়েটা আমাদের পরিবারের মুখে চুনকালি লেগে দেবে। এই শোন, ও তোকে এত ভালো করে বোঝালো, তা সত্ত্বেও বেঈমান কুত্তি। আগে তোমার ছেলেকে বলো বেঈমান কুত্তা, তারপর ওকে বলো। বুঝতে গিয়েছি, ভালোভাবে কথা একটাও কানে ঢোকে না, না? কি ভেবেছো নাকি? প্রভাকর, প্রভাকর, তুই না হয় এবার ওকে বাঁচিয়ে নিছিস, কিন্তু কোনোদিন কোনো গাড়িকে এই লাইন দেওয়া যাবে না। আমি আমি ওকে বেঁধে রাখবো, যত ইচ্ছে গাড়ি যাক। আমার ছেলের সম্মান আমাকে রক্ষা করতেই হবে। এই বিয়েটা আমাদের পরিবারটাকে একবারে শেষ করে দিল। এই শোন, তুই এখন কি ভেবেছিস নাকি? তাই রে, পরিবারটা ওর জন্য একবারে শেষ হয়ে গেল। শোনো, একটা কথা বলি, ওকে একটু বাঁচতে দাও। শোন শান্তা, শোন, তোর জন্য আমাদের কষ্ট হচ্ছে রে। তুই চাস না প্রভাকর ভালো নাম নিয়ে ভালোভাবে বেঁচে থাক। রামু খুব ভালো ছেলে, তোর দুজনে এখানেই থাকবে। তাছাড়া তোর কাছে আমার ঋণই নেই। তোর পেটে প্রভাকরের রক্ত। আচ্ছা, এই বাচ্চাটা কাকে বাবা বলে ডাকবে? তুমি কি এসব বাজে কথা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছো? বাচ্চাটা কাকে বাবা বলে ডাকবে? কাকে আবার বাবা বলে ডাকবে? রামুকে বাবা বলে ডাকবে? ওই বাচ্চা ছেলেটাকে দিয়ে তুমি মিথ্যা কথা বলাবে, আর চিরদিনের জন্য আমাদেরও মিথ্যা কথা বলতে হবে? সংসারে থাকতে গেলে এরকম একটু একটু মিথ্যে কথা বলতে হয়। না, আমি তা বলতে পারবো না। কি? একটা কিছু ঠিক করে আনছিলাম, তো সব একদম ভেস্তে দিচ্ছি। আর কখনো এরকম কাজ করিস না মা। জীবনের দাম অনেক বেশি। ভুল হয়েছে বাবা, আমার ভুল হয়েছে। ওঠ, ওঠ মা, ওঠ, ওঠ, ওঠ। হ্যাঁ, ওঠ। ভুল হয়েছে বাবা, আমার ভুল হয়েছে। অন্যদের
আশা করা ভালোবাসা কোনো অধিকার নেই। আরে, তোর বাবা এখনো বেঁচে আছে রে। এই পরিবারের মতন তোর পরিবারেও যদি টাকা কড়ি থাকতো, তাহলে তোমা করে মা এবং মামা এই বিয়েতে রাজি হয়ে যেত। কি যেত না? আমি জানি না, আমি জানি না বাবা, আমার অসহ্য লাগছে। আমি যা খুশি তাই করে ফেলতে পারি। আপনি বলেছেন না ওই লাইনে আরো গাড়ি আসবে। আহ, আমি যা বলছি তা শোন। ঠিক আছে, যা বললাম তাই করো। আচ্ছা, প্রভাকর কি করছে? কি আবার করবে? এই মেয়েটা মাথা একবারে খারাপ করে দিয়েছে। খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, জানি না এভাবে আর কতদিন যাবে। আরে, তুই আমাদের পরিবারটাকে একবারে শেষ করে দিলি, হ্যাঁ? পাজি বজ্জাত কোথাকার। শোন, তোর যে রামুর সাথে প্রেম নেই তার প্রমাণ কি আছে? রাখালি, যা বলার তা আমি বলবো। যা হয়নি তাই তুমি বলবে? হয়নি যে তার প্রমাণ কি? মা, মা, বাবা, তোমরা একটু এখান থেকে যাও তো, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ওর আবার এখন ওর সাথে কি এমন কথা আছে? যদি কিছু কথা থাকে তো আমারই আছে, তোমরা যাও। তুই আবার এখন ওর সাথে কি কথা বলতে বসবি? বললাম না, যাও। শান্তা, তুমি না আমাকে একেবারে পাগল করে দিচ্ছ। আমি যে তোমাকে বিয়ে করব সেই স্বপ্ন তুমি কোনোদিন দেখো না। আপনি আমার স্বামী, আমি তোমাকে বিয়ে করি না। আমার পেটে আপনার বাচ্চা। তার মানে তো এটা নয় যে আমি তোমার স্বামী। আমার বাচ্চার বাবা আমার স্বামী। এটা আমার মরা বাচ্চার সমস্যা। হ্যাঁ, তোমার মরা বাঁচার কথাই আমি বলতে চাই। তোমাকে বাঁচতে হবে, তোমাকে রামুকে বিয়ে করতে হবে। আপনার বাচ্চা রামুকে বাবা বলে ডাকবে? শান্তা, না, তা কখনো না। আমি তাকে আপনার পরিচয় বলবো। আমার এতটুকু লজ্জা নেই। আমি বাড়ির লোককে সব খুলে বলবো। এই তুমি আমার মান সম্মান নষ্ট করবে? বাচ্চা আপনার। শান্তা, আমার আর এখন কাউকে ভয় নেই। তার মানে তুমি রামুকে বিয়ে করবে না? আমার স্বামী একটু। শান্তা, আমার কিন্তু ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে। আমি কি করতে পারি? তুমি যেমন ভাবে বাঁচতে চাইছো না, আমি কিন্তু সেরকম ভাবে তোমাকে বাঁচতে দেবো না। আপনি আমাকে প্রসব করতে দেবেন না। না, আমার বাচ্চাকে বড় করতে দেবেন না। না, তোমার ওই গর্বের বাচ্চাটাকে নষ্ট করতে হবে। আমি বিয়ে করতে যাচ্ছি শান্তা, তুমি আমার মান সম্মান নষ্ট করে দিতে পারো না। আপনি আমাকে মরতে দেবেন না, তুমি মরলেও আমার সম্মান হবে। আমি তোমাকে মরতেও দেব। আপনি যদি আমার বাচ্চা নিয়ে আমাকে বাঁচতে না দেন, তাহলে আমি নিশ্চয় মরবো।
বাচ্চাটাকে নিয়ে বাঁচতেই চাও, তাহলে ওই বাচ্চাটার বাবা যে আমি, এটা তুমি কাউকে বলো না। উত্তরের গাড়ি আসার সময় হয়েছে। ওই ট্রেনের তলায় আমি আমার সব কষ্টের শেষ করি। আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে বাঁচতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে বাঁচতে দেবো না। আপনার মরার জন্য কারো সাহায্য লাগবে না। কারোর সাহায্য লাগবে না, না? কারোর সাহায্য লাগবে না, কারোর সাহায্য লাগবে না, না? হ্যাঁ? কারোর সাহায্য লাগবে না, হ্যাঁ? কারোর সাহায্য লাগবে না, না? হ্যাঁ? তোমরা ওকে মরতে দাও, তোমরা ওকে বাঁচতে দাও, তোমরা ওকে মরতে দাও, তোমরা ওকে বাঁচতে দাও, তোমরা ওকে মরতে দাও, তোমরা ওকে বাঁচতে দাও।